ছোটবেলা যখন আকাশে সাদা মেঘের ভেলা দ্রুত চইলা যাইতে দেখতাম তখন খুব ইচ্ছা করতো ওই সাদা মেঘ যদি ধরতে পারতাম। এই মেঘগুলা নিয়ে অনেক তখন আমার কিউরিয়াসিটি ছিল, হয়তো বা ওই কিউরিয়াসিটি থেকেই আমার পাহাড় বেশি ভালোবাসি আমি। কেননা পাহাড়ে যখন আমি যাই তখন আমি মেঘের উপরে থাকি, মেঘের সাথে আমার শরীর মিশে যায়। মেঘ আমাকে আইসা বৃষ্টি রূপে গোসল করায় দেয়। কজ আপনি যখন সমতলে থাকবেন তখন কিন্তু আকাশ থেকে বৃষ্টি পড়বে, বাট আপনি যখন পাহাড়ে থাকবেন, পাহাড়ের চূড়ায় থাকবেন, তখন আপনাকে বৃষ্টি আইসা ভিজাবে না, তখন মেঘ আইসা আপনাকে গোসল করায় দিবে। কজ আপনি তখন মেঘের উপরে থাকবেন, মেঘের ভিতরে থাকবেন। সো যারা পাহাড় ভালোবাসে, বিশেষ করে আমার কাছে মনে হয় তাদের এই চিন্তাধারা থেকে যে আমি মেঘের উপরে, মেঘ বৃষ্টি আকারে আমার উপরে পড়বে না, আমি মেঘের ভিতরেই যাই গোসল করবো, অ্যাটলিস্ট মেঘের থেকে বৃষ্টি আমি কুড়ে আনবো, এইরকম চিন্তা ভাবনা, এরকম পাগলামি, এগুলোর জন্য হয়তো বা এই সমস্ত মেন্টালিটির মানুষগুলো পাহাড় বেশি ভালোবাসে। সো আমিও তাদের দলে, পাহাড় ভালোবাসার দলে। সমুদ্র যে ভালোবাসি না তা না, সমুদ্রও ভালো লাগে, বাট পাহাড়টা বেশি ভালো লাগে। একটা কথা বলি, যারা পাহাড় ভালোবাসে বা পাহাড়ের চূড়া ভালোবাসে তারা আর অন্য মানুষের থেকে একটু ডিফারেন্ট আছে। সেই ডিফারেন্টটা হচ্ছে, যারা পাহাড় ভালোবাসে, পাহাড়ের চূড়া ভালোবাসে, তারা হচ্ছে মেঘের ভিতরে গোসল করে, মানে বৃষ্টি আকারে গোসল করে না, বৃষ্টিতে গোসল করে না, তারা মেঘে গোসল করে। আর অন্য মানুষগুলো হচ্ছে মেঘের পানি যখন বৃষ্টি রূপে পড়ে তখন বৃষ্টিতে গোসল করে। বাই দা ওয়ে, এখানে পাহাড় সুন্দর না সাগর সুন্দর, পাহাড় প্রেমিক না সাগর প্রেমিক, এটা আমি বলবো না। আমি বলবো এক একটা মানুষ এক একটা রকম ভালো লাগা ভালোবাসা কাজ করে। সো ওইটা সবার ভালো লাগা ভালোবাসাকে আমি সম্মান করি। বাই দা ওয়ে, এই জায়গাটা, এই যত সুন্দর জায়গা, এটা কোথায় সেটা কি আপনারা বলতে পারতেছেন? আপনারা কমেন্টসে অবশ্যই বলবেন। এই এত সুন্দর একটা জায়গা, এটা বাংলাদেশের কোন জায়গায়?